এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না বলে আপনি যেগুলো আপনারা রেখেছেন, এখনো পর্যন্ত আমাদেরকে যে কাগজপত্রগুলো দেখিয়েছেন, আমরা দেখলাম যে আপনার ভাউচার কিন্তু চকবাজারে মেড ইন ইটালি, তাই না? বুঝেছি। এখন পর্যন্ত আপনি আমাদেরকে যা ডকুমেন্ট দেখিয়েছেন, এই ডকুমেন্টের আলোকে আমরা দেখি যে আপনার এই যে জহুরা মেনশন, হ্যাঁ, উর্দু রোড, চকবাজার। তারপরে এরপরে যেটা আছে সেটাও কিন্তু জহুরা মেনশন, উর্দু রোড, চকবাজার। না, কিছু কিছু বাইরের আছে। বাইরের কি কি প্রোডাকশন আছে? বাইরের কিছু প্যান্ট আছে আমাদের। দেখাবেন তো একটু। জি, ক্রয়ের কাগজপত্র আছে, যাদের থেকে নিয়ে আসেন একটু দেখান ক্রয়ের কাগজপত্র। আপনি বাইরের পোশাক রাখতে পারবেন না তা না, রাখতে পারবেন অবশ্যই, কিন্তু সেটার যথাযথ কাগজপত্র সংরক্ষণ করতে হবে, কারণ আমাদের এখানে পোশাকেও নকল হয় অনেক সময়। এই কাপড়টা তো আমাদের দেশে অ্যাভেলেবেল, এটা তো কোনো বিদেশি কাপড় না। এই যে ট্যাগগুলো হচ্ছে বিদেশি, কোনোটা চাইনিজ, কোনোটা ইন্ডিয়ান, কোনোটা পাকিস্তানি। এই থ্রি পিসটা কোন দেশি? আমাদের দেশি নাকি বাইরে? এগুলো ইন্ডিয়ান ম্যাডাম। ইন্ডিয়ান পোশাক। এই যে এটা বের করেন দেখি, ইন্ডিয়ান পোশাক কি কি আছে একটু বের করেন। এটা কি ওই যে 160টার দাম, আপনারা বিক্রি করেন কত? দেখি 750 টাকা একটা পার পিস। আপনারা কত % লাভ করতে পারবেন সেটা না জেনে আপনি 750 টাকাটা 1250 টাকা লিখে রেখেছেন। ঠিক আছে, আপনার কোম্পানি মেড ইন ইন্ডিয়া লেখা, 750 টাকায় কি ইন্ডিয়ান একটা পোশাক আমদানি করা সম্ভব কিনা? চায়না আর মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়ান লেখা যেগুলো প্রোডাক্ট, সেগুলো তো আপনার অন্যান্য কাগজপত্র সংরক্ষণ, যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে একটা আমদানির কাগজ আপনার কাছে সংরক্ষণ করবেন। বুঝতে পেরেছেন? চোরাই পথের প্রোডাক্ট গুলো অবৈধ, ঠিক আছে? আবার সে পোশাকটা নকলও হতে পারে, মানে এই যে এই ট্যাগটা অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান পোশাক না, দেখা যাচ্ছে ট্যাগটা এখানে লাগানো মেড ইন ইন্ডিয়া, যাতে ইন্ডিয়ান পোশাকগুলো বিক্রি করা যায়, ঠিক আছে? এটা একটা ফলস অ্যাডভার্টাইজমেন্ট, সেরকমটাও করে থাকে। এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না বলে আপনি যেগুলো আপনারা রেখেছেন, এখনো পর্যন্ত আমাদেরকে যে কাগজপত্রগুলো দেখিয়েছেন, আমরা দেখলাম যে আপনার ভাউচার কিন্তু চকবাজারে, মেড ইন ইটালি, তাই না? বুঝেছি। এখন পর্যন্ত আপনি আমাদেরকে যা ডকুমেন্ট দেখিয়েছেন, এই ডকুমেন্টের আলোকে আমরা দেখি যে আপনার এই যে জহুরা মেনশন, হ্যাঁ, উর্দু রোড, চকবাজার। তারপরে এরপরে যেটা আছে সেটাও কিন্তু জহুরা মেনশন, উর্দু রোড, চকবাজার। এটাও কেরানীগঞ্জ, ঢাকা। এটা গুদারাঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ। তাহলে আপনার এই পর্যন্ত আমরা যতগুলো ভাউচার দেখলাম, বেশিরভাগ ভাউচারই চকবাজার, কেরানীগঞ্জের। আমরা যে আপনি যে লিখেছেন যে আপনার পোশাক হচ্ছে ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া লেখা, মেড ইন ইন্ডিয়া চায়না, সেটার কোনো ডকুমেন্ট কিন্তু আপনি দেখাতে পারেননি। কাপড়, এই কাপড় আমাদের দেশে অ্যাভেলেবেল, তার মানে এটা আমাদের দেশে মেক করে আপনারা ইন্ডিয়ান ট্যাগ লাগাই দিচ্ছেন, চাইনিজ ট্যাগ লাগাই দিচ্ছেন, এরকমই বোঝা যায়। কিন্তু এটাই বোঝা যাবে। এবং আমাদের দেশি, যদি আমাদের দেশীয় প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আমাদের দেশীয় বলে বিক্রি করাতে তো কোনো অসুবিধা নেই। এটা মেড ইন ইটালি, এটাও আপনি চকবাজার পর্যন্তই দেখাতে পারবেন, তাই না? এর বেশি দেখাতে পারবেন না। চকবাজারের বাইরে এর মেমো নেই, যেখান থেকে আমাদের নিচে এই পর্যন্ত এটার বাইরে নেই। যাই হোক, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি যেখান থেকে কিনেছেন, আপনি বলছেন যে চকবাজার, সেই চকবাজার পর্যন্তই আপনি দেখাতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার পোশাকগুলো বিভিন্ন দেশের বিদেশি আইটেম, তাই না? কোনোটা ইন্ডিয়ান, কোনোটা ইতালি, কোনোটা চাইনিজ, কোনোটা পাকিস্তানি, এরকম আছে। তাহলে আপনি যে কাগজপত্রগুলো দেখিয়েছেন সেটা এটা প্রতীয়মান হয় যে এই পোশাকগুলো বিদেশি নাও হতে পারে। বুঝতে পারছেন? কারণ আপনি ডকুমেন্ট দেখাতে পারেননি। এরপর থেকে আপনারা যেটা করবেন, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কেনেন, যারা আমদানি করেছে তাদের ডকুমেন্টটাও সাথে রাখতে হবে। এটার সাথে সাথে আমদানি অবশ্যই, হ্যাঁ, সোর্সটার কপি সাথে রাখতে হবে। আপনি হয়তো মেইনটা পাবেন না, আপনি ফটোকপি হলেও রাখেন। আমরা দেখি যে দেশীয় প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করা হচ্ছে, এই যে লোগো লাগায়, ঠিক আছে? তাহলে আমরা ওই সতর্কতামূলক আপনাকে আজকে একটা জরিমানা করব। এরপর থেকে কিন্তু আপনারা এই জিনিস, দেশীয় প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করা যাবে না, কোনো ক্রমেই না। এটা মানুষ বিভ্রান্ত হয়।